Hey, what's up everyone? Assalamu alaikum. Another video and my channel Rabbi on the road. আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে পুরোই ব্যতিক্রমী ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে গাড়ি কিভাবে বিআরটিএ থেকে ফিটনেস করা হয় এই বিষয়ের উপরে। তো আমার অফিসের মাননীয় এমডি স্যারের গাড়ির হচ্ছে ফিটনেসের ডেট ছিল। তো এই গাড়িটা নিয়ে আমরা আজকে বিআরটিএ এর উদ্দেশ্যে রওনা হইছি। তো আমাদের অফিস বসুন্ধরার মধ্যে, তো এদিক থেকে আমরা 300 ফিটের মেন রোডে আমরা বেরোবো। আমার ভিডিওতে ডান পাশে যেই ওয়ালটা এবং ভিতরে যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোনা বা গোল্ড রিপেয়ারিং প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশে মেবি এটাই প্রথম কোনো গোল্ড রিপেয়ারিং প্রতিষ্ঠান আছে। এটা বসুন্ধরার মধ্যে, এটা বেশিরভাগ সম্ভবত বসুন্ধরা মালিকাধীন একটি প্রতিষ্ঠান। তো আমরা বসুন্ধরা থেকে হচ্ছে 300 ফিটের মেন রোডে উঠে গেলাম। 300 ফিটের এই মেন রোডটাতে আসলে আমার অনেক বেশি একটা ভালো লাগা কাজ করে। তো বাংলাদেশের টপ কিছু রোডের মধ্যে এই রোডটা আমার খুবই পছন্দের। এই রোডটা আর কি চারপাশে দেখতে এবং রোডের যে ভিউগুলা, এগুলা আসলে সবাইকে অনেক ভালোভাবে টানে। তো আপনারা আসলে কে কে এই রোডটাতে এসেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা যেহেতু কুড়িল পর্যন্ত চলে আসছি, তো ড্রাইভার ভাই বলল যে উনি একচোটে নিতে আবার নিকুঞ্জ যাওয়া লাগে। তো ওইটা হচ্ছে আবার এখান দিয়ে আমরা গেলে পরে আবার এদিকে আসা ওনার জন্য বেশি ঘোলা হয়ে যায়। তো আমরা ফুয়েল নিতে যাচ্ছি। আর দেখেন কৃষ্ণচূড়া ফুল, কত সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার থেকে আমরা এয়ারপোর্টের রোডে যাওয়ার যেই পাশটা আছে, ওই পাশটাতে এই দৃশ্যটা। বাম সাইডটাতে আপনারা যে গেটটা দেখছেন, এইখানটাতে আমি আমার লাইসেন্সের পরীক্ষা দিতে আসছিলাম। তো এখানে কে কে লাইসেন্সের পরীক্ষা দিছেন, ভাইভা দিছেন, কমেন্ট করে জানাবেন। কারণ ওই অভিজ্ঞতাটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যেই ছিল, কারণ অনেক বেশি মানুষের চাপ থাকে, গরম, এর ভিতরে আবার অনেক সময় দালাল, এই ধরনের একটা সমস্যা তো থাকেই। কে কে এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন বা সরাসরি আপনারা আসছেন জানাবেন। আমরা তেল নেওয়া শেষ হওয়ার পরে এয়ারপোর্টের আগে যে ইউটার্নটা আছে, ওইখান থেকে আমরা ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে আমরা 300 ফিটের 300 ফিট দিয়ে আমরা 300 ফিট বিআরটিএ, পূর্বাচল বিআরটিএ যেটা আছে, আমরা ওইদিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের গাড়িটা হচ্ছে আমরা মিরপুর বিআরটিএতে নিতে চাইছিলাম, কিন্তু মিরপুর বিআরটিএতে হচ্ছে ওইখানে অনেক বেশি গাড়ির ভিড় থাকে, অনেক বেশি ক্রাউড থাকে। আবার আর একটা সমস্যা হচ্ছে আমাদের গাড়ির মেইন যে গ্লাসটা আছে, মিরর, এটা ভাঙা আছে। তো এই সমস্যাটা তো আছে। আবার ওইখানে হচ্ছে গাড়ি মিরপুরে র্যাম্পে উঠানো হয়, র্যাম্পে উঠে চেক আপ করা হয়, আবার ফিজিক্যাল তো দেখবেই। আর আমাদের সামনের গ্লাসটা ভাঙা, এটা তো সরাসরি প্রথমে ঢোকানোর সময় ফিজিক্যাল দেখবে, এরপরে র্যাম্পে উঠাইলে পারে তো সমস্যা, অন্য সমস্যা থাকলে পারে আরো সমস্যা। যার কারণে আমরা পূর্বাচল বিআরটিতে নেই, এখানে শুধু ফিজিক্যালি টেস্ট করা হয় আর কোনো র্যাম্পে উঠানো হয়। আর 300 ফিট এই রোডটাতে চলার সময় সবাই সাবধানে চলবেন, কারণ এখানে পুলিশ সার্জেন্ট প্রায় জায়গায় হচ্ছে আপনার চেক পোস্ট বসায় রাখে এবং স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে যে গাড়ি কখন কোনটা আসবে। দেখেন এই যে বাম সাইডে পুলিশ দাঁড়ায় আছে, ওনারা কিন্তু আপনার স্পিড মেশিন দিয়ে আপনার স্পিড দেখতেছে এবং ওই যে সামনে একটা গাড়ি ধরছেও অলরেডি। তো সামনে একটা না, শুধু 2টা গাড়ি ধরছে। যার কারণে আপনারা এই রোডটাতে চললে পারে সাবধানে চলবেন। কারণ আমার একটা বন্ধু বাইক নিয়ে ওর স্পিডের কারণে মামলা খাইছে এই কিছুদিন আগে। তো আপনারা বাইক নিয়ে যান বা গাড়ি নিয়ে যান, যারাই যান আর কি, আপনাদের লিমিটের বেশি না টানাই ভালো। কারণ আপনার একটা মামলা 5 থেকে 10,000 টাকা মামলা দেওয়ার সম্ভাবনা আছে এই রোডটাতে।
আমরা চইলা আইছি পূর্বাচল বিআরটি এর সামনে। তো আইসা তো দেখি যে পুরা নীলা মার্কেটের অপোজিটে যেই গলিটা রোডটা আছে এই রোডের মধ্যেই এই পূর্বাচল বিআরটি। আমি আগে কখনো আসিনি, যার কারণে আমি অত ভালো করে চিনতামও না। তো ভিতরে আমরা ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখতেছি এখানে বাইকের নাম্বার প্লেট দিতেছে। এরপরে আমাদের গাড়িটা সিরিয়াল দিয়েছি। এখানে হচ্ছে ফিটনেসের চেক আপ করা হয়, অফিসাররা এসে এখানে দেখে, ফিজিক্যালি দেখে, দেখার পরে যদি মনে হয় যে ফিট আছে তাহলে ওনরা দেয়, আর নাইলে দেয় না। আর আমরা তো আমাদের গাড়িটার গ্লাস ভাঙার কারণে আমাদের এটা সমস্যা ধরছিল, তো আমাদের একটু অন্যভাবে এটা কাজটা করানো লাগছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ফিটনেসের কাজ শেষ করার পরে আমরা রওনা দিলাম। তো বৃষ্টি শুরু হয়েছে, দেখেন বৃষ্টি, আকাশ পুরা কালো মেঘে ঢেকে গেছে। সুন্দর একটা আর কি আবহাওয়া এই টাইমটাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বিআরটি এর কাজ শেষ করার পরে আমরা সরাসরি আমাদের অফিসে চলে যাই। অনেক সুন্দর মানুষ এসেছে। 6 বিজনেস টাওয়ার, এটা 7 ফ্লোরে আমার অফিস। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।